দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এবার বড় সাফল্য গোয়েন্দাদের। দিল্লি পুলিশ আর 4 জনকে গ্রেপ্তার করেছে। আপনাদেরকে সেই নামগুলো আপনাদেরকে জানাই, অবাক হবেন। ধৃতদের নাম অজয় ওরফে মনু, দলবিন্দর এবং রোহন এবং মনোদীপ। এবং এর আগে যে ডাক্তারদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ডাক্তারদের কিন্তু কয়েকজনকে ছাড়া হয়েছে এবং কয়েকজনের প্রতি আরো সন্দেহ রয়েছে। এর মধ্যে কিছু জিহাদি ডাক্তারও কিন্তু রয়েছে, অর্থাৎ ইসলামিক নামধারীও কিছু ডাক্তারের নাম পাওয়া গেছে, জানিয়ে তোলপাড় হচ্ছে সারা দেশে। এবং আজকে কিছুদিন আগে প্রিয়াঙ্কা আগরওয়াল বা প্রিয়াঙ্কা শর্মা বলে একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারে আরো যে 4টে নাম সামনে আসলো, যে অজয়, দলবিন্দর, রোহন এবং মনোদীপ, এই 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে খবর, এই খবরটি কিন্তু এই সময় অনলাইন তারা কিন্তু এই খবরটি প্রকাশ করেছে যে দিল্লি বিস্ফোরণের তদন্তের মাঝেই বড় সাফল্য গোয়েন্দাদের। উদ্ধার একাধিক বিদেশি পিস্তল, গ্রেপ্তার 4। ধৃতদের কাছ থেকে 10টি বন্দুক এবং 92টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই এর সঙ্গেও তাদের যোগসূত্র আছে বলেও কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে যে নামগুলো জানা গেছে সেই নামগুলো আপনাদেরকে বললাম। এবং দিল্লির যে বোমা বিস্ফোরণের পর বড় সাফল্য কিন্তু তদন্তকারী সংস্থার। শনিবার দিল্লি থেকে আইএসআই এর মদতপুষ্ট একটি বড় অস্ত্র পাচারকারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা। উদ্ধার হয়েছেন একাধিক অত্যাধুনিক অস্ত্র এবং কার্তুজও। অর্থাৎ এই মুহূর্তের কিন্তু সব থেকে বড় খবর বন্ধুরা, যে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে এবং শোনা যাচ্ছে তুরস্ক, পাকিস্তান সহ বেশ কিছু জায়গা থেকে তারা অস্ত্র লেনদেন করতেন। অজয়, দলবিন্দর, মনু, রোহান এবং মনোদীপ, এই 4 জনের নাম কিন্তু উঠে আসছে। এই সময় ডিজিটালের খবর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে গোপন সূত্র মারফত খবর পেয়ে ডিএসপি সন্দীপ যাদবের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল অভিযান চালায়। সেই অভিযানেই ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে 10টি বন্দুক এবং 92টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার দেবেশ শ্রীবাস্তব। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, দেশের ক্ষতি করার জন্য, একেবারে দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেমন কিছু ডাক্তার, জিহাদি ডাক্তার, ইসলামিক নামধারী কিছু ডাক্তার, তারা যেমন বিভিন্ন হসপিটাল বা মেডিকেল কলেজে ছড়িয়ে রয়েছে বলে আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছি। প্রশাসন তদন্ত করছে, তদন্তে আরো অনেক কিছু উঠে আসবে। আর একই সঙ্গে পাকিস্তানের আইএসআই এর চর হয়ে কি তাহলে এই 4 জন কাজ করছে, এই অজয়, মনু বা এই যে আরো গুলবিন্দার, দলবিন্দার যাদের নাম আপনাদেরকে বললাম, এই প্রশ্ন কিন্তু উঠছে যে পাকিস্তানের সঙ্গে, আমাদের শত্রু দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বা তাদের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখছেন অজয়, দলবিন্দর, রোহান, মনদীপ। মানে খুবই অবাক করা কাণ্ড যে এরা দেশের খাবে, দেশের মানে সব সুযোগ সুবিধা নেবে আর দেশকেই ক্ষতি করতে চাইবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। দেখুন, দেশের যারা গাদ্দার, দেশের যারা শত্রু, আপনারা জাত, ধর্ম, ভাষা কিচ্ছু দেখবেন না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, গর্জে উঠবেন। আর এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু দেশের সরকারের পাশে থাকবেন, প্রশাসনের পাশে থাকবেন, ভরসা করবেন। সম্পূর্ণ নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো। তার পূর্বে বলি যে কিছুদিন পূর্বে আমরা দেখেছি একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আমাদের ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তিনি তার একটা বক্তব্য, কবে কোথায় কিভাবে জানা যায়নি, তবে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলছেন মুসলমানদের থেকেও নাকি হিন্দু বা সনাতনীদেরকে বেশি ব্যবহার করছে জঙ্গি সংগঠনগুলো, এবং এরা অনেকেই নাকি নাম লেখাচ্ছে সেই জঙ্গি সংগঠনগুলোতে অনেক হিন্দু সনাতনীরা, জানিয়ে যথেষ্ট চিন্তা এবং মাথা ব্যথার কারণ। তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর তারপরেই আমরা আরো একটি ভিডিও দেখেছি, একটি পুলিশ অফিসার, তারও বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা আপনাদেরকে শোনাবো। তার পূর্বে আপনাদেরকে বলি, সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাই যে পুলিশের জয়েন্ট কমিশনার সুরেন্দ্র কুমার জানান এই চক্রের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ ধৃত যে 4 জঙ্গি সন্দেহে, জঙ্গি আমরা কোনোভাবেই বলতে পারি না, কারণ যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তদন্ত শেষ না হচ্ছে এবং আদালত রায় না দিচ্ছে বা তারা যতক্ষণ না বলছে, ততক্ষণ আমরা কিন্তু জঙ্গি বলতে পারি না। জঙ্গি সন্দেহে, সন্ত্রাসবাদী সন্দেহে আমরা কিন্তু বলতে পারি। ধৃতদের নামগুলো আপনাদেরকে বারবার বলছি যে অজয়, দলবিন্দর, রোহন এবং মনোদীপ। ভাবুন, পাকিস্তানের আইএসআই যে জঙ্গি সংগঠন, তাদের সঙ্গে যোগ
থাকতে পারে বলে কিন্তু পুলিশ অনুমান করছে, এবং ধৃত সন্দেহভাজন যে সন্ত্রাসবাদী তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছে। পাশাপাশি দিল্লিতে সাম্প্রদায়িক বিস্ফোরণের ঘটনা এই চক্রের কোনো যোগ আছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের পর এই ঘটনা বড় সাফল্য দিল্লি পুলিশের কাছে। লালকেল্লাতে বিস্ফোরণের পর ডক্টর টেরর মডিউল এর সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ যোগ থাকার প্রমাণও পেয়েছে গোয়েন্দারা। ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় পাক যোগ পেলে তা কিন্তু একটি বড় ব্রেক থ্রু হবে বলেই কিন্তু আশা গোয়েন্দাদের। আপনাদের একেবারে এই সময় ডিজিটালের যে খবর সেই খবর কিন্তু পড়ে শোনালাম, অর্থাৎ যথেষ্ট কিন্তু চিন্তার কারণ এই যুবক ছেলেরা। দেখুন পাশে আপনাদেরকে সেই ছবি কিন্তু দেখিয়েছি, একেবারে আপনাদেরকে আবারও সেই ছবি দেখাবো। দেখুন এই ছবিগুলো অত্যন্ত চিন্তায় ফেলবে কিন্তু মানুষকে, কারণ দেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তায় কোথাও থেকে কিন্তু একটা ঘাটতি, সেই নিরাপত্তার কিন্তু কোথাও থেকে একটা মনে করা হচ্ছে যে যথেষ্ট চিন্তার কারণ। যখন ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি চলছে, অর্থাৎ আমরা যখন শত্রুদের সঙ্গে লড়াই করব ঠিক সেই সময় দাঁড়িয়ে মানে এইভাবে যদি এই ঘটনাগুলো ঘটে, এবং একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, একটি ভিডিও আপনাদেরকে শোনাবো। ভারতে আইএসআই এর চরেরা বেশিরভাগই হিন্দু, এমন কিন্তু বলেছেন অজিত দোভাল। তার এই বক্তব্য মোকাবিলা করতে হয়েছিল। মানে দাড়ি থাকলে মুসলমান মানে হচ্ছে জঙ্গি, এই যে প্রতিপাদ্য বিষয় যেটা তো একটা বিরাট ভাবে পৃথিবী জুড়ে প্রচার হয়েছে, এবং ভারতেও বিজেপি বা সংঘ পরিবারের দিক থেকেও বারবার বলা হয়েছে। কিন্তু বক্তব্য দিল্লি বিস্ফোরণের আবহেই দাবি অজিত দোভালের, মুসলিমদের চেয়ে চরবৃত্তিতে হিন্দুদের সংখ্যাই বেশি, এমনটি কিন্তু বলছেন তিনি। অজিত দোভাল তিনি বলেছেন যে 1947-এর পর থেকে পরিসংখ্যান উল্লেখ করেছেন অজিত দোভাল, এবং তাতেই তিনি এই কথা বলেছেন যে চরবৃত্তিতে মুসলিমদের চেয়ে হিন্দুদের সংখ্যাই বেশি, এমনটি কিন্তু বলেছেন অজিত দোভাল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বক্তব্য আপনাদেরকে শোনাবো। আর তার পূর্বে বলে রাখি, এটা অত্যন্ত পশ্চিমবাংলার একটি নামকরা টিভি চ্যানেল কলকাতা টিভি, তাদের খবর। তার সঙ্গে যিনি দেখলেন একজন কথা বলছিলেন মাঝে, যে দাড়ি টুপি দেখেই জঙ্গি বলে যে সন্দেহ ইত্যাদি, তিনি জয়ন্ত ঘোষাল বলে একজন বরিষ্ঠ সিনিয়র সাংবাদিক। অন্য দিক থেকে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং কি বলেছিলেন অজিত দোভাল সেখানে শোনাবো। We don't have any Muslim population or a Hindu population. When it comes to a war against terror, it is an attack on India. So the first thing that one should be distinct is that we should stop thinking in communal lines. Are with us in fight against terror much more than any Hindu organization. You tell me any Hindu organization which has issued a fatwa or a diktat or anything against terrorism. It is on the Ramlila ground with 50,000 Maulanas who passed a fatwa against international terrorism and terrorism. দেখলেন যে কি বলছেন অজিত দোভাল। তিনি কিন্তু ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলছেন ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সবথেকে বড় শক্তি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বলছেন যে ভারতীয় মুসলমানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবথেকে বড় শক্তি। প্রায় 50,000 মাওলানা মৌলবী মুসলিম ধর্মগুরু তারা দিল্লির রামলীলা ময়দানে একত্রিত হয়ে তারা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিয়েছে। এবং একই সঙ্গে অনেকেই বলবেন যে মুসলমান ধরা পড়লে অনেকেই বলেন বা আপনারা বলেন যে কোনো সন্ত্রাসবাদের ধর্ম হয় না, হিন্দু মানুষজন ধরা পড়লে তাদের নামগুলো কেন বলেন? এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নয় বন্ধুরা, বুঝুন। আগে দেশ, আগে ভারত, আগে আপনার কাছে হিন্দু মুসলমান আপনার ধর্মের মানুষ কি মানুষ নয়, এতে কোনো এখানে বিষয় উঠছে না। যারা অপরাধী তাদের অপরাধটাকে দেখুন, নামগুলো মিডিয়া প্রকাশ করে, মোহাম্মদ শাহনওয়াজ, অমুক খান। তাহলে হিন্দু নাম যদি সেক্ষেত্রে যদি হিন্দু কোনো নাম ধরা পড়ে, যেমন আজকে এই দেখুন না, এই যে প্রিয়াঙ্কা শর্মা বলে যিনি একজন গ্রেপ্তার হলেন কিছুদিন আগে, তারপরে যে হিন্দু নাম বা সনাতনী নাম মানে এভাবে তো বোঝা যায় না, তবে নামগুলো থেকে যেটা মনে হচ্ছে অজয়, দলবিন্দর, রোহন, মনদীপ, আপনারা কি এইভাবে বিচার করবেন? দেশকে বাঁচানোর স্বার্থে, দেশের স্বার্থে আপনারা কিন্তু এগিয়ে আসুন এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন। আর যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যে সন্ত্রাসবাদী, যে জঙ্গি, যে আতঙ্কবাদী যারা জড়িত থাকবে কঠিন শাস্তির দাবি জানান। এখানে তাদের হয়ে সাফাই গাওয়ার কোনো জায়গা নেই। দেশের সরকার, দেশের আইন ব্যবস্থা যে শাস্তি তাদেরকে দেবে সেই শাস্তির পক্ষে আপনাকে আমাকে দেশের মানুষকে দাঁড়াতে হবে। যারা দাঁড়াবে না
তারাও কিন্তু তাদেরও এই জঙ্গি কার্যকলাপের সঙ্গেই তাদেরকে ধরে নিতে হবে। কেন একজন এখানে এখানে ধর্মের কোনো বিষয় নেই। একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার কর্তব্য যে দেশে একটা অঘটন ঘটেছে, কোনো জঙ্গি কার্যকলাপ, কোনো বিস্ফোরণ ঘটেছে, যারাই অ্যারেস্ট হোক না কেন, সেটা মুসলমান নাম পেলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবেন, সারা সমগ্র মুসলমান জাতিকে আপনি মানে অপরাধী করবেন, এটা যেমন অন্যায়। অন্য দিক থেকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, যদি কোনো একজন ব্যক্তিকে, কোনো মানুষ তাকে মেরে ফেলে, সমগ্র মানব জাতিকে সে মেরে ফেললো। কোনো একজন পৃথিবীর মানুষকে যদি কেউ বাঁচায় বা উপকার করে, সমগ্র মানব জাতিকে সে বাঁচালো বা উপকার করলো। এখানে কি ধর্মের কথা বলা আছে? একই রকমভাবে সব ধর্মের মানুষই কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে। সংখ্যা যদি আপনারা দেখেন, সঠিক সংখ্যা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও মাথা কাজ করবে না, কারণ অজিত দোভালের বক্তব্য আপনাকে আমাকে যথেষ্ট ভাবাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। সবাইকে ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।